বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম এক মহিলা ডিসি এবং পুলিশের কাহিনী। শিমুলতলা জেলায় ডিসি হিসেবে জয়েন করলেন সুমাইয়া আক্তার। তিনি ছিলেন সৎ এবং অসীম সাহসের অধিকারী। সুমাইয়া আক্তার জয়েন করার পর তিনি সাধারণ মহিলার বেশে তার জেলার জনসাধারণের কাছে বিভিন্ন থানার পুলিশদের সম্বন্ধে জানার পর তো মনে মনে সিদ্ধান্ত নিলেন, কান্দাপাড়া থানার পুলিশদের আমি নিজেই ইনকোয়ারি করে দেখব। কান্দাপাড়া থানার পুলিশ ছিলেন অতিমাত্রা ঘুষখোর আর চাঁদাবাজ। চাঁদা না দিলে বাজারের দোকানদারকে মারপিট করত, ঘুষ খাইয়া আসামিদেরকে ছাইড়া দিত এবং নিরীহ মানুষদের জেলে ভরে দিত। পরের দিন ডিসি ম্যাডাম সকাল 10টার সময় কান্দাপাড়া থানার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি একাই সাধারণ মহিলার বেশে মোটর সাইকেল নিয়ে রওনা দিলেন। কিছু সময় যাওয়ার পর দেখলেন, থানা পাওয়ার আগ মুহূর্তে কয়েকজন পুলিশ চেকপোস্ট দিয়ে গাড়িওয়ালাদের কাছ থেকে টাকা সংগ্রহ করতেছে। ডিসি ম্যাডাম সেখানে যাওয়ার লগে লগে তাকে সিঙ্গেল দিয়ে তা ধার করালেন। তারপর ইন্সপেক্টর রাহুল এগিয়ে আইসা বললেন, আপনার হেলমেট নাই, তার কারণে আপনাকে 2000 টাকা জরিমানা ধরা হলো। সুমাইয়া আক্তার ম্যাডাম বললেন, আমি তো টাকা আনি নাই, আর হেলমেট না পরলে 2000 টাকা ফাইন কোন আইনে আছে? ইন্সপেক্টর রাহুল বললেন, তুমি আমাকে আইন শিখাতে আইসো না, ফাইন না দিলে থানায় চলো, আমি তোমাক আইন দেখাইয়া দিতেছি। এই বলে তাকে গাড়ি থেকে চুল ধরে টাইনা নামালেন, তার গালে থাপ্পড় মারলেন। ডিসি সাহেবা কিছু না বলে মনে মনে থাকলেন আর ভাবলেন, দেখি তারা টাকার জন্য কত নিচে নামতে পারে। কিছু সময় অপেক্ষা করার পর তাকে থানায় নিয়ে যাওয়া হলো। তাকে দেখে থানার বড়বাবু রাহুলকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রাহুল সমস্ত ঘটনা খুলে বললেন। তখন থানার বড়বাবু তাকে বাড়িতে ফোন করে 5000 টাকা আনতে বলল, তা না হলে কয়েক রকম কেস লাগাইয়া যাবজ্জীবন জেলের ভাত খাওয়ার ভয় দেখালো। এই বলে তারা টাকা ভাগাভাগিতে ব্যস্ত হয়ে রইল। ডিসি ম্যাডাম তার ড্রাইভারকে ফোন করে তার ইউনিফর্ম আর আইডি কার্ড নিয়ে কান্দাপাড়া থানায় আসতে বলল। ড্রাইভার লগে লগে থানায় আইসা উপস্থিত হলো। ডিসির গাড়ি এবং ড্রাইভার দেখে থানার সবাই হতভম্ব হয়ে দাঁড়াইয়া গেল। ড্রাইভার সাহেব থানার ভিতরে ঢুকে ম্যাডামকে লোয়া খাপে দেখে থানার বড়বাবুকে থাপ্পড় মেরে বললেন, কাকে অ্যারেস্ট করেছ জানো? এই জেলের নতুন ডিসি সাহেবা। এই কথা শোনার পর থানার সবাই থরথর করে কাঁপতে লাগলো। ডিসি সাহেবা তখন বললেন, তোমাদের কারো রেহাই নাই, তোমাদেরকে সাসপেন্ড করে জেলের ভাত খাওয়াবো। এই কথা শোনার পর সবাই এসে ডিসি সাহেবার পাও ধরে কাঁদতে লাগলো আর বলল, ম্যাডাম এবারকার মতো আমাদেরকে ক্ষমা করে দেন। ডিসি সাহেবা বলল, তোমাদের কাউকে ক্ষমা করব না, তোমাদের সবাইকে সাসপেন্ড করব। এই বলে সবাইকে সাসপেন্ড করে হ্যান্ডকাপ লাগিয়ে সবাইকে জেলের ভিতরে পাঠালেন। আইন সবার জন্য সমান, চাই পুলিশ হোক বা জনসাধারণ হোক। আমরা সবাই দেশের আইনকে শ্রদ্ধা করব এবং আইনের রক্ষকদেরকে সহায় সহযোগিতা করব। ধন্যবাদ। আমার এই ভিডিওটা
আমার এই গল্পটা আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সহায় সহযোগিতা করবেন। ধন্যবাদ।